ধুলায় গড়াগড়ি দিবার ভাগ্য কি ওমা সবার হয় গো। ধুলায় গড়াগড়ি দিবার ভাগ্য কি সবারই হয় গো। কেবল গৌর গৌর বলে কেবল নয়ন ঝরে ওমার এমন ভাগ্য কি ওমা সবাই করে গড়াগড়ি দেবার ভাগ্য কি সবাই করে হবে এমন ভাগ্য ভাগ্য কয়জন করে হবে এমন ভাগ্য ওরে কয়জন করে হবে এমন ভাগ্য ভাগ্য কয়জন করে ভাগ্য কয়জন করে ভগবান বলে তোলে ঘড়ি দিতে পরে ভাগ্য এই জগৎ কয়জন করে হরি বলে গরি দৈব এমন ভাগ্য এ ভাগ্য সবার বুঝি বুঝি হয় না ভাবে এমন ভাগ্য ভাগ্য কয়জন করে ভাগ্য সবার বুঝি হয় না ভাবে ভাগ্য কয়জন করি আমার সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলার মাঝে করে দিতে এমন ভাগ্য কয়জন করে ভাবে এমন ভাগ্য ভাবে সবার হয় না আমায় কৃপা করে কয়জন করে এমন ভাগ্য সবার হয় না সবাই করতে পারে না। তো চৈতন্য মহাপ্রভু এবার সন্ন্যাস মন্ত্র গ্রহণ করবে, শিক্ষা মন্ত্র গ্রহণ করবে। তো কোথায় মন্ত্র নেবে? গুরু একজন বের হলো, তার নাম ভারতী গোসাই। চৈতন্য মহাপ্রভু দীক্ষা মন্ত্র নিয়েছে। গুরুদেবের নাম কি? হ্যাঁ, ঈশ্বরপুরী। দীক্ষা গুরুদেবের নাম ঈশ্বরপুরী। এবার শিক্ষা মন্ত্র নেবে, সন্ন্যাস গুরু ধরবে।
গুরুদেবের নাম ভারতী গোসাই। তো ভারতী গোসাইয়ের কাছে গিয়ে বলছে, প্রভু আমাকে একটু মন্ত্র দেবেন, আমি একটু মন্ত্র নেব। বলছে যে আমি তো যাকে তাকে মন্ত্র দেই না রে। কেননা প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, তো ওদিকে গেলে ভালো ছাত্র ছাড়া কিন্তু ভালো স্কুলে কিন্তু দেওয়া যাবে না, তাই না? যাকে তাকে তো আর দেওয়া যাবে না, সবাই তো ভালো কলেজে যেতে পারবে না। রেজাল্ট ভালো হতে হবে, গতিবিধান ভালো থাকতে হবে। তো আমার মহাপ্রভু কোন দিক দিয়ে তো কোনো অংশে কম নেই গো, কিন্তু তারপরেও মাঝে মধ্যেই যায় ঘুরে আসে, মাঝে মধ্যেই যায় ঘুরে আসে, মন্ত্র দেবে না। একদিন বললেন, প্রভু মন্ত্র কেন দিচ্ছেন না প্রভু? আমি তো এমন আর কোন গুরু খুঁজে পাচ্ছি না। বলছে, নিমাই তোমাকে যে কি মন্ত্র দেব সেটাও তো আমার জানা নাই, কেননা আমি মানুষ, তুমি হলে ভগবান, প্রকাশ করছেন না, অন্তরে চিন্তা করছে। নিমাই তো সাধারণ কেউ না। তো বলছে, আপনার যা জানা আছে তাই দেবেন। তো বলছে, ঠিক আছে তুমি আরেকদিন এসো, তবে দেখো তোমার যাওয়া আসাতে আমি দেখলাম এ মন্ত্র নেবার তোমার যোগ্যতা আছে, এ মন্ত্র নেবার তোমার যোগ্যতা আছে, কিন্তু তারপরেও আমাকে দিতে বড় ভয় হচ্ছে। কেননা তোমার ঘরের বধূ কৃষ্ণপ্রিয়া জ্বলন্ত অগ্নি, ওই যে ব্রহ্মচারীর কথা, কথাটা এখনো ছাড়ি নাই, ফিনিশিং হয়নি এখনো। তো তোমাকে যখন আমি এই মন্ত্রটা দিব, তখন তো তুমি আর বাড়িতে থাকবে না, গৃহে থাকবে না, বলো তো? তখন তোমার ওই বিষ্ণুপ্রিয়ার কি হবে? তার দায়িত্ব ভার কে নেবে? তোমার ঘরে বৃদ্ধ মা, সেই মায়ের দায়িত্ব কে নেবে? তোমাকে মন্ত্র দিলে আমি গুরুদেব বিপাকে পড়ে যাব, তাই আমি তোমাকে মন্ত্র দিচ্ছি না। তারপরে আর একটা পরীক্ষা আছে। রজগুণী গৌরাঙ্গ মহাপ্রভু দেখা যাচ্ছে যে গোটা মাথায় কেশ, এই যে পঞ্চতত্ত্বে লক্ষ্য করুন, গদাধরেরও তাই, নিত্যানন্দেরও তাই, অদ্বৈত একটু ব্যতিক্রম, জীবনে আর কোনোদিন ক্ষৌর কার্য করবে না। শ্রীবাস সুন্দর মাথাটা মুড়ন করে পিছনে একটা শিখা রেখেছে। শিখা সম্বন্ধে আগে জানো, তারপরে শিখার তত্ত্ব দাও। তোমরা নবাগত, তোমরা একটু আশেপাশে গুরু গোসাই দেখে কীর্তন পরিবেশন করিবে, কেননা তোমরা আমাদের মেয়ের মতো। কি এমন তোমাদের বয়স হয়েছে, তাই তোমাদের মনে রাখতে হবে যে এখানে গুরুদেব যদি একজন পদকর্তা নাই বা মানো, যিনি ভোগ নিবেদন করে তিনি তো আছেন, আর এক গুরুদেব তো জগৎময়। এই গুরুকে যদি অবজ্ঞা করো, তাহলে তুমি যে গুরুর কাছে মন্ত্র নিয়েছো সে গুরুকেও তোমার অবজ্ঞা হয়ে যাবে। এক গুরু জগৎময়,
তাই আমাদের একটু হিসাব করে কীর্তনাদি গুলান করতে হবে। আমরা তো এসেছি জগতের কল্যাণের জন্য। যদি জগতের কল্যাণে যদি না আসি তাহলে সাধু পথে আসলাম কেন? আরো তো পথ অনেক আছে বাবা, যাও না সে পথে চলো। কণ্ঠ ভালো দিয়েছে, গাইবার মতো শক্তি দিয়েছে ভগবান। তো এই এলোমেলো মানুষগুলাকে একটু প্রেম ভক্তি নিবেদন করি। আজকে যেমন অভিসারে ব্রজের পথে তুলে দেব, ওই রকম কিছু কিছু ভক্তকে ব্রজের পথে তুলে দেবার জন্য বলো হরি বল হরি বল। ব্রজের পথে তুলে দেব, তাই মহাপ্রভু বললেন যে মন্ত্র তোমাকে নিতেই হবে। প্রভু তুমি কি পারবে তোমার এই সুন্দর মাথাটা মুরন করে পিছনে শিখা রাখতে? বলছে প্রভু আমাকে যে পারতেই হবে। গুরু মন্ত্র গ্রহণ করতে আমার যদি আরো কিছু সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তবু আমি তোমার কথায় সম্মত আছি। গুরুদেবের কথা অনুযায়ী কতজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না? কতজন অনেক কিছু মাছ মাংস আহারাদি ছেড়ে দিয়েছেন? কতজন আত্মীয়তা বাদ দিয়েছেন? তার মধ্যে আমি এক দুর্ভাগা। আমার গুরুদেবের কথা রক্ষা করবার গিয়ে আমার জীবন থেকে সকল আত্মীয়তা জলাঞ্জলি হয়ে এ দোষ আমার নয়। কেননা যখন এই গেরুয়া পড়লাম, সন্ন্যাস গ্রহণ করলাম, মাথা মুরন করলাম, গিয়েছিলাম আজকে অনেক দুঃখে কথাটা বলতে হচ্ছে কীর্তন আসরে। বোন বাড়িতে গিয়েছিলাম, মামার বাড়িতে গিয়েছিলাম, দেখেই এমন ভাবে লাঞ্ছিত করা হয়েছিল। এ জগতে ভিক্ষা করে খাওয়ার পথটা মনে হয় বেছে নিয়েছিস। কতজন মুখের উপর বলে দিয়েছে এখন তো নিরামিষ খাবি, আমার বাড়িতে কোথায় পাবি? তাহলে কথায় তোমার রাস্তা বন্ধ করে দিয়েছে। আজকে গুরুদেবকে যা বলছিলাম সেই সময় প্রভু এমন পথ দান করলেন, আত্মীয় স্বজন কেউ তো ভালোবাসে না, বলছে ভালোবাসবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি থাকে তাহলে ভগবান পাবি না। আর ভগবানকে যদি পেতে চাস এই পার্থিব জগতের অনেক কামনা বাসনা পরিহার করতে হবে। গুরুদেবের কৃপা হলো, গুরুদেব বললেন চিন্তা করিস না। আস্তে আস্তে গুরু কৃপা হলো, কীর্তন মার্কেট পেয়ে গেলাম। অনেক ভোগ রাগের জন্য মানুষ নিমন্ত্রণ দেয়, সেখানে যাই। এক ঘর দুই ঘর করতে করতে 42টা জেলায় 5000-এর উপরে শিষ্য হয়ে গেল। এটাই গৌর হরি বল। বাংলাদেশে আমার হাতে 4টা মঠ হলো, নিজে একটাই আছি। ভারতে একটা মঠ হলো, সেই হিলি থেকে নবদ্বীপ পর্যন্ত শিষ্য। অনেক কিছু ভগবান দিল, অনেক বাড়িতেই ঘুরে বেড়াই, কিন্তু আত্মীয় বাড়িতে যাবার সাধ্য হয় না। এখন বলে তোমার জন্য নিরামিষ পাতিল কিনে রাখছি, এসো আমার বাড়িতে। যারা দুদিন আগে ধিক্কার দিল তারা এখন নিরামিষ পাতিল কিনে রাখছে।
নিরামিষ পাতিল কিনে রাখলে হবে না গো। অনেক কিছু বাদ দিয়ে যদি কোনোদিন মহাপ্রভুর ভোগের আয়োজন করো, যদি কোনোদিন রাধা গোবিন্দের ভোগের আয়োজন করো, যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করো, তাহলে হয়তো যেতে পারি তোমার আঙ্গিনায়। সেই মানুষটাই আছি গো। পরিবর্তন ঘটে গেল। দুদিন আগে ছিলাম একটা পথের কীট, আর এখন হয়ে গেলাম গুরুদেব। কৃপাটা গুরুদেবের। আর ধৈর্য সহ্য ধরে এই পথে চলতে হলো। মহাপ্রভুকে বললেন, তুমি কি পারবা মাথাটা মুড়ন করে শিখা বন্ধন করতে? মহাপ্রভু বললেন, প্রভু সবই তো আপনার ইচ্ছা। হরি বল। যদি তোমার কৃপা হয়, কৃষ্ণ কৃপা জগৎময়, জগত এখনই যদি বৃষ্টি হয়, এখনই যদি বাতাস প্রবাহিত হয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই তার অধিকারী হয়। ইহা কৃষ্ণ কৃপা, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী ভগবতী এ জগতে যাদের গুরু কৃপা হলো, তারা তো কেবল নয়নে জলে বুক ভাসাইয়া দিল, বুক ভাষায় দিল। গৌর হে তুমি বুঝি কাদা বদন বড় বড় ভালো ভালোবাসো। গৌর হে এই জগতে তুমি কাদা বদন বড় বড় তুমি ভালো ভালোবাসা। আমি যেন হাগ